বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। সেই কামনায় আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা অর্থনীতি মাস্টার্স শেষ বর্ষ, মূলত যারা 2023 সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে এই আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। অধ্যায়ের নাম, চ্যাপ্টারের নাম হলো ইনপুট আউটপুট মডেল। এটা আমার ইনপুট আউটপুট মডেলের উপর 2 নম্বর ক্লাস, লেকচার 2। ইউটিউবে এবং ফেসবুকে তোমরা পেয়ে যাবে। আশা করি তোমাদের উপকার হবে। মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করো এবং পরবর্তীতে চর্চা করো। আজকে আমরা আলোচনা করব যে এই ইনপুট আউটপুট মডেলটা কত প্রকারভেদ, টাইপ, এটা কত প্রকার হতে পারে। আমি এখানে লিখেছি, প্রথম একটা হলো বদ্ধ মডেল, ক্লোজ মডেল বলে এটারে, আর একটা হলো খোলা মডেল, ওপেন মডেল। তাহলে ইনপুট আউটপুট মডেল হলো 2 প্রকার, একটা বদ্ধ মডেল আর একটা খোলা মডেল। এখানে একটা মডেল, একটা টেবিল আমি লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে অর্থনীতিতে n সংখ্যক শিল্প আছে। n মানে একটা ধনাত্মক সংখ্যা, 10টা হতে পারে, 20টা হতে পারে, 100 হতে পারে। এটা গত ক্লাসে আমি আলোচনা করেছি ইনপুট আউটপুট মডেল কাকে বলে। আমি আবারও সংজ্ঞাটা বলছি। অর্থনীতির বিভিন্ন শিল্পগুলি একে অন্যের উৎপাদিত পণ্য উপকরণ হিসাবে ব্যবহার করে, অর্থাৎ একটা শিল্প আর একটা শিল্পের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার সম্পর্ককে যে মডেলে বা যে টেবিলের মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে বলা হয় ইনপুট আউটপুট মডেল, বা এই আলোচনাটাকে বলা হয় ইনপুট আউটপুট বিশ্লেষণ, উপাদান উৎপন্ন বিশ্লেষণ, ইনপুট আউটপুট অ্যানালাইসিস। যাই হোক, যেই নামেই ডাকি না কেন, আমরা এখানে আমরা দেখাচ্ছি, একটা দিয়ে আমি বলি, গত ক্লাসের আলোচনায় প্রথম শিল্পের উৎপাদন হলো 100, মনে করি 100। এই 100 একক উৎপাদন করে সে কি করে? সে নিজে ব্যবহার করে কিছু। প্রথম শিল্পের পণ্য প্রথম শিল্পে ব্যবহার করে এতটুকু, মনে করি আমি এখানে 10। প্রথম শিল্পের পণ্য দ্বিতীয় শিল্পের দেয়, অর্থাৎ প্রথম শিল্পের কাছ থেকে দ্বিতীয় শিল্প এই পণ্যটা নিয়ে তার পণ্যটা তৈরি করে, মনে করি 20। প্রথম শিল্পের পণ্যটা তৃতীয় শিল্পেও নেয়, নিয়ে তার পণ্য তৈরি করে, সেটা আমি মনে করি 50। এরকম আরো আছে, সবাই মিলে প্রথম শিল্পের পণ্যটা n শিল্পে নেয়। তাহলে আমি এখানে এই কটাই ধরি, 1, 2, 3, 4, মাঝে আর নাই ধরলাম, 4টাই ধরলাম। তাহলে প্রথম শিল্পের মোট উৎপাদন ছিল কত? 100। সে নিজে কিছু ব্যবহার করলো, দ্বিতীয় শিল্পের কাছে কিছু বিক্রি করলো, তৃতীয় শিল্পের কাছে কিছু বিক্রি করলো, n শিল্পের কাছে কিছু বিক্রি করলো। 50, 60, 70, 80, 20। তাহলে এখানে দেখা গেল প্রথম শিল্পের উৎপাদিত পণ্যটা সবটাই এই মাধ্যমিক পণ্য হিসাবে সে কিছু ব্যবহার করলো, নিজের পণ্য নিজে ব্যবহার করে, নিজের পণ্য তৈরি করতে নিজের পণ্য ব্যবহার করে। তোমরা বলতে পারবা কিনা আমি জানি না। আমি সব সময় স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করতাম যে নিজের পণ্য নিজেই ব্যবহার করে, এটা কিন্তু কোনো ব্যক্তি না, এটা একটা শিল্প। যে জিনিসটা তৈরি করে ওইটা তৈরি করতে ওই জিনিসটাই লাগে, এমন কোনো পণ্য আছে কিনা? অনেকেই বলতে পারে না। না বলতে পারার একটা কারণ হলো আমরা যারা শহরে থাকি এদের বলার কথা না, শহরে যাদের জন্ম, কিন্তু গ্রামে যারা কৃষির সাথে যারা জড়িত তাদের অনেকেই বলতে পারে। যেমন একজন কৃষক ধান উৎপাদন করে, ধান প্রস্তুত করতে কিন্তু বীজ ধান লাগে। এরকম প্রত্যেকটা কৃষি পণ্য উৎপাদন করতে, আলু তৈরি করতে বীজ আলু লাগে, আলু রোপণ করতে হয়, ওইটার থেকে আবার আলু হয়। পেঁয়াজ তৈরি করতে পেঁয়াজ রোপণ করতে হয়, ওইখান থেকে আবার পেঁয়াজ হয়। তাহলে কৃষকরা বীজ হিসাবে কিছু ধান রেখে দেয়, বীজ হিসাবে কিছু অন্যান্য যেসব কৃষি পণ্য আছে সব রেখে দেয়, কিছু খায়, কিছু আবার বীজ হিসাবে রাখে। অর্থাৎ যে কোনো পণ্য তৈরি করতে
উপকরণ হিসাবে ওই পণ্যটা ব্যবহার করতে হয়। সেরকম তাহলে প্রথম শিল্পের মোট উৎপাদন 100, এখান থেকে সে নিজে কিছু ব্যবহার করলো মাধ্যমিক হিসাবে, দ্বিতীয় শিল্পের কাছে কিছু বিক্রি করলো, তৃতীয় শিল্পের কাছে কিছু বিক্রি করলো, এন শিল্পের কাছে বিক্রি করলো। এই সবগুলি যোগ করলে এটা শেষ হয়ে যাবে। অর্থাৎ এই শিল্পের সব পণ্যই মাধ্যমিক হিসাবে ব্যবহৃত হবে। চূড়ান্ত দ্রব্য হিসেবে, চূড়ান্ত দ্রব্য কোনটা, যেটা মানুষ খাওয়ার জন্য ব্যবহার করে, ভোগের জন্য ব্যবহার করে, সেটাকে বলে ফাইনাল গুডস, চূড়ান্ত পণ্য। তাহলে এই বদ্ধ মডেলটার বৈশিষ্ট্য হলো যে এই মডেলে যে শিল্পগুলি আছে তাদের উৎপাদিত পণ্য মাধ্যমিক হিসাবে ব্যবহারের মাধ্যমে সম্পূর্ণটা নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, চূড়ান্ত ভোগের জন্য কিছু অবশিষ্ট থাকবে না। তাহলে এখানে প্রথম শিল্পের মোট উৎপাদন কত, 100। এই 100 থেকে সে নিজে কিছু ব্যবহার করবে, দ্বিতীয় শিল্প কিছু ব্যবহার করবে, তৃতীয় শিল্প কিছু ব্যবহার করবে, এন শিল্প কিছু ব্যবহার করবে। এই সবগুলি যোগ করলে এটা সমান হয়ে যাবে। তাহলে এখানে এটা কি হবে, x1 সমান সমান কি, x1 কোথায় কোথায় আছে, x11 প্লাস x12 প্লাস x13 প্লাস ডট ডট প্লাস x1n, এই সবগুলি যোগ করলে এটা সমান হবে। তাহলে কি হয়, এটা যদি আমরা যোগ করি সামেশন x1j x1j, তাহলে আমরা এরকম বলতে পারি x1 মাইনাস সামেশন x1j = 0। এটা হলো মোট উৎপাদন 100, এটা হলো মাধ্যমিক পণ্য, এটাও 100। তাহলে 100 থেকে 100 গেলে থাকে কত, 0। তাইলে বদ্ধ মডেলের বৈশিষ্ট্য হলো এইটার থেকে এই 4টা যোগ করে বিয়োগ করলে কিছু থাকবে না, অথবা এই 4টার যোগফল এটার সমান। ঠিক একইভাবে এই 4টার যোগফল এটা। দ্বিতীয় শিল্প তার যে উৎপাদনটা করবে, এখানে এটা উৎপাদন করে প্রথম শিল্পের কাছে কিছু বিক্রি করবে, নিজে কিছু ব্যবহার করবে, তৃতীয় শিল্পের কাছে কিছু বিক্রি করবে, এন শিল্পের কাছে কিছু বিক্রি করবে, এই সবগুলি যোগ করলে এটার সমান হয়ে যায়। ঠিক একইভাবে তৃতীয়টা, একইভাবে এন। তাহলে মূল কথা হলো, যেই টেবিলে আমরা দেখব যে শিল্পগুলির উৎপাদিত পণ্য সম্পূর্ণটাই মাধ্যমিক উপাদান হিসাবে, মাধ্যমিক পণ্য হিসাবে ব্যবহারের মাধ্যমে সম্পূর্ণটাই কি হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। যদি এরকম ঘটনা ঘটে তাহলে সেই মডেলটাকে বলা হবে বদ্ধ মডেল, ক্লোজ মডেল। তাহলে আমরা এরকম একটা টেবিল দিব, এন সংখ্যক দিব, দিয়ে দেখাবো এটা যে উৎপাদিত হবে এই 4টার যোগফল এটার সমান হবে, এই 4টার যোগফল এটার সমান। তাহলে এটা থেকে 4টার যোগফল বিয়োগ করলে 0 হবে। যদি 0 হয়, প্রত্যেকটা এরকম 0 হবে, তাহলে এইভাবে x2 কি হবে, x2 মাইনাস সামেশন x2j সমান সমান 0। x3 কি হবে, সামেশন x3j, xn কি হবে, মাইনাস সামেশন xnj সমান সমান। এই হলো বদ্ধ মডেলের বৈশিষ্ট্য। বদ্ধ মডেলের বৈশিষ্ট্য মোটামুটি বদ্ধ মডেল নিয়ে আমি আলোচনা করলাম, আশা করি বুঝতে পেরেছো। এখন আমি ওপেন মডেলটা, খোলা মডেলটা নিয়ে আলোচনা করব। খোলা মডেলের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস জুড়ে দিই, নিচে একটা কলাম দিয়ে দিই, সারি দিয়ে দিই, আর এদিকে একটা কলাম বাড়ায় দিতে হবে। এটা একটু, এখানে হবে মোট উৎপাদন, এখানে হবে চূড়ান্ত ভোগ, চূড়ান্ত ভোগ, চূড়ান্ত ভোগ। এটা হবে C1, C2, C3, Cn, এটা হলো C, এটা x1, এটা x2, এটা x3, xn, এটা হলো x। এটা হলো শ্রম।
এক শ্রমে আমি লিখে দিই, এটা হলো x নট ওয়ান, x নট টু, x নট থ্রি, x নট 10। তাহলে আমি খোলা মডেলের কথা বলি, এটা হলো খোলা মডেল। আগের কথা ঠিক, এখানেও n সংখ্যক শিল্প আছে, এখানে দুইটা জিনিস বেশি হবে, কলামে একটা বাড়বে আর সারিতে একটা বাড়বে, রোতে একটা বাড়বে। তাহলে প্রথম শিল্পের মোট উৎপাদন 101, আগের মতোই, নিজে কিছু ব্যবহার করলো, দ্বিতীয় শিল্পী কিছু ব্যবহার করলো, তৃতীয় শিল্পী কিছু ব্যবহার করলো, করার পরে কিছু থেকে যাবে। কি থেকে যাবে? এটা যদি 100 হয়, এখানে কত হয়? 20, 30, 30 আর 40, 70, 80, 90 আর 10 থাকে। এই 10 একক কেউ ব্যবহার করলো না, কোনো শিল্প ব্যবহার করলো না, থেকে গেল। এটা কারা ব্যবহার করবে? জনগণ, বক্তারা চূড়ান্ত দ্রব্য হিসাবে। যেমন 100 মণ দান হয়েছে, এই দান থেকে কিছু দান বীজ হিসাবে ব্যবহৃত হয়েছে, কিছু দান দিয়ে এইটা নিয়ে এটা দিয়ে গুঁড়া করে বিস্কিট বানানো হয়েছে, কিছু দান নিয়ে এটা দিয়ে গুঁড়া করে চানাচুর বানানো হয়েছে, কিছু দান নিয়ে গুঁড়ো করে এটা দিয়ে অন্য কিছু বানানো হয়েছে, ময়দা বানানো হয়েছে, বা যাই হোক অন্য কোনো খাবার বানানো হয়েছে, নুডলস বানানো হয়েছে। এখন দেখা গেল মাধ্যমিক হিসাবে ব্যবহৃত হলো কত? 30, 70, 80, 90 আর কত রইল? 10। এই 10 ভাত হিসাবে, দান হিসাবে, চাল হিসাবে জনগণ ভোগ করবে। এটা অন্য কোনো দ্রব্য তৈরির কাজে লাগবে না, সেটার নাম হলো চূড়ান্ত ভোগ। তাহলে এখানে কি হবে? এইটা থেকে এটা বিয়োগ করলে, এটা থেকে এটা বিয়োগ করলে কিছু থেকে যাবে, সেই থাকা জায়গাটা হবে C1। তাহলে এই সবটা মিলে হলো কত? 100, এইটুক মিলে হলো 90, এটা হবে কত? 10। এইটা হলো চূড়ান্ত ভোগ। তাইলে খোলা মডেলের ক্ষেত্রে আমরা বলবো অর্থনীতির বিভিন্ন শিল্পগুলি তাদের উৎপাদিত পণ্য মাধ্যমিক হিসাবে ব্যবহারের মাধ্যমে নিঃশেষ করে দিতে পারবে না, কিছুটা অবশিষ্ট থেকে যাবে, যেটা চূড়ান্ত দ্রব্য হিসাবে ব্যবহৃত হবে। এরকম যদি কোনো মডেল হয় সেটাকে বলা হবে খোলা মডেল। খোলা মডেলের বৈশিষ্ট্য এখানে চূড়ান্ত ভোগ থাকে। আবার আরেকটা জিনিস আছে যে এখানে, যেমন প্রথম শিল্প তার এই 100 একক উৎপাদন করতে গিয়ে নিজের পণ্য ব্যবহার করলো এইটুক, দ্বিতীয় শিল্পের কাছ থেকে আনলো এইটুক, তৃতীয় শিল্পের কাছ থেকে আনলো এইটুক, এন শিল্পের কাছ থেকে আনলো এইটুক, এগুলি সব মাধ্যমিক পণ্য। এখন এই মাধ্যমিক পণ্যগুলি একত্র করে একজন মিষ্টিওয়ালা মিষ্টি বানাবে। মিষ্টি বানানোর আগে সে কি করে? ময়দা কিনে, দুধ কিনে বা ছানা কিনে, চিনি কিনে, বিভিন্ন মশলা কিনে, আরো যা যা লাগে সেইগুলি সব কিনে, তৈল লাগে, এইগুলি সব একত্র করতে তো একটা লেবার দরকার হয়, শ্রম দরকার হয়। আগের মডেলে, বদ্ধ মডেলে শ্রমের কথা বলা হয়নি, কিন্তু খোলা মডেলে শ্রমের কথা বলা হয়েছে। সে 100 একক উৎপাদন করতে গিয়ে নিজের পণ্য ব্যবহার করছে, দ্বিতীয় শিল্পের পণ্য ব্যবহার করছে, তৃতীয় শিল্পের পণ্য ব্যবহার করছে, এন শিল্পের পণ্য ব্যবহার করছে এবং কিছু শ্রমও ব্যবহার করে। এইটা হলো সেটা। তাহলে শ্রম ছাড়া উৎপাদন করা যায় না, এটা বদ্ধ মডেলে বলা হয়নি, খোলা মডেলে বলা হয়েছে। সেম ওয়ে দ্বিতীয় শিল্পের মোট উৎপাদন X2, এই X2 উৎপাদন করতে গিয়ে সে প্রথম শিল্পের কাছ থেকে কিছু ব্যবহার করছে, নিজের পণ্য কিছু ব্যবহার করছে, তৃতীয় শিল্পের পণ্য কিছু ব্যবহার করছে, এন শিল্পের পণ্য কিছু ব্যবহার করছে। এগুলি সব কি? মাধ্যমিক পণ্য। এইগুলি সব একত্র করছে, করার পরে কিছু শ্রম ব্যবহার করছে। এই শ্রমটুকু ব্যবহার করে এই পণ্য উপকরণগুলি দিয়ে সে তার পণ্যটা তৈরি করছে দ্বিতীয় শিল্প। ঠিক একইভাবে তৃতীয় শিল্প বিভিন্ন শিল্পের পণ্য ব্যবহার করছে, শ্রমও ব্যবহার করছে। এন শিল্প বিভিন্ন শিল্পের পণ্য ব্যবহার করছে, শ্রমও ব্যবহার করছে। এই হলো একটা খোলা মডেল। তাহলে খোলা মডেলের দুইটা দিক থাকে, সে মাধ্যমিক পণ্য ব্যবহার করে, সাথে সাথে প্রাথমিক উপাদান, এটাকে বলে শ্রমকে বলে প্রাথমিক উপাদান।
প্রাথমিক উপাদানও ব্যবহার করে। উৎপাদিত পণ্য মাধ্যমিক হিসাবে কিছু ব্যবহৃত হয় আর চূড়ান্ত হিসাবে কিছু ব্যবহৃত হয়। অর্থাৎ উৎপাদিত পণ্য মাধ্যমিক হিসাবে সম্পূর্ণটা ব্যবহৃত হয়ে নিঃশেষ হয়ে যায় না, কিছু অবশিষ্ট থাকে যেটা চূড়ান্ত দ্রব্য হিসাবে ব্যবহৃত হয়। এটা হলো একটা খোলা মডেল। তাহলে ইনপুট আউটপুট মডেল হলো দুই প্রকার, একটা বদ্ধ মডেল, একটা খোলা মডেল। বদ্ধ মডেলে উৎপাদিত পণ্যগুলি মাধ্যমিক পণ্য হিসাবে ব্যবহারের মাধ্যমে সম্পূর্ণ নিঃশেষ হয়ে যাবে, এখানে চূড়ান্ত ভোগের জন্য কিছু অবশিষ্ট থাকবে না। খোলা মডেলে মাধ্যমিক হিসাবে ব্যবহৃত হওয়ার পরেও কিছুটা অবশিষ্ট থেকে যাবে যেটা চূড়ান্ত দ্রব্য হিসাবে ব্যবহৃত। এই হলো খোলা এবং বদ্ধ মডেল কাকে বলে। বিশ্লেষণ সুন্দর করে আমরা যদি বুঝে থাকি লিখতে পারবো ইনশাল্লাহ। ক্লাসগুলি বারবার দেখবে, বইগুলি বারবার দেখবে। বইয়ের কথা তো বলছি, আমার অনার্স দ্বিতীয় বর্ষের জন্য একটা বই আছে, এটা কিন্তু দ্বিতীয় বর্ষের জন্য প্রযোজ্য, আমি এখানে লিখি নাই। অনার্স দ্বিতীয় বর্ষে যারা আছে, যারা 2025 সালে পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। তাহলে ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স আমার লেখা বইয়ে এইগুলি সুন্দর করে আছে। যাই হোক, তাহলে খোলা মডেল বদ্ধ মডেল কাকে বলে গেল। তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নটা একটু লিখে নাও। খোলা এবং বদ্ধ মডেলের মধ্যে পার্থক্য। খোলা এবং বদ্ধ মডেলের মধ্যে পার্থক্য। ইনপুট আউটপুট মডেল কাকে বলে গত ক্লাসে আমি আলোচনা করেছি, আজকে করলাম। এই ইনপুট আউটপুট মডেলটা কত প্রকার? দুই প্রকার, একটা খোলা মডেল, একটা বদ্ধ মডেল। তৃতীয় প্রশ্ন, খোলা এবং বদ্ধ মডেলের পার্থক্য আলোচনা করো, অথবা খোলা এবং বদ্ধ মডেল কাকে বলে এটার পার্থক্য লেখো, অথবা ইনপুট আউটপুট মডেল কাকে বলে, খোলা এবং বদ্ধ মডেলের মধ্যে পার্থক্য লেখো। দুইটা পার্ট থাকবে, তিনটা পার্ট থাকবে। প্রথম পার্টে আসলো যে একটি উপাদান উৎপন্ন মডেল বিশ্লেষণ করো। খ নম্বর দেওয়া বললো খোলা এবং বদ্ধ মডেলের মধ্যে পার্থক্য লেখো, অথবা শুধু খোলা ও বদ্ধ মডেলের মধ্যে পার্থক্য লেখো। ক দিয়ে আসলো, খ দিয়ে একটা অঙ্ক আসতে পারে। প্রথমটায় আসলো ইনপুট আউট মডেল কি, খ দিয়ে আসলো একটা অঙ্ক। এভাবেই প্রশ্ন হয় সাধারণত। যাই হোক, আজকে এইটার উপর আর আলোচনা করছি না, এখানেই শেষ করছি। আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো সে প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।